আমি পুরোপুরি প্রথম থেকে গেছি। কত বছর হলো? ওই 94 সালে দল তৈরি হয়েছে, 94 সালে মানে 18 বছর 19 বছর হয়ে গেল। আগে কি করতেন? আগে এমনি পড়াশোনা করতাম। আচ্ছা, পড়াশোনা করার পর তারপরে এই কললদা আমাদের গ্রামে প্রথমে গ্রামে ছিলাম, তারপরে কললদা বললো যে এরকম একটা নাটকের দল তৈরি করবো। তখন ক্লাস 7-এ পড়ছিলাম। তা প্রথমে আমরা ওই নাটক করতাম ওই প্রাইজ পাওয়ার জন্য, ওই কম্পিটিশনে যেতাম বাইরে ওতেই আনন্দ করতো। কিন্তু তখন ঘর থেকে কিছু বলতো না যে ইনকাম ফিনকাম এসব ব্যাপার কিছু বলতো না। তারপর আস্তে আস্তে ওখানে কললদার ওই বাড়ির সামনেই একটা জায়গা ছিল, ওখানে রিহার্সাল দিতাম প্রতিদিন। হেরিকেন ছিল, হেরিকেনে আলোতে ওখানে রিহার্সাল দিতাম। তারপর আস্তে আস্তে এই জায়গাটার উপরে এলাম। এই জায়গাটা এসে বিশাল জঙ্গল, এই জায়গাটা, এই জঙ্গল আস্তে আস্তে পরিষ্কার করলাম। বাকি ছেলেদেরকে আস্তে আস্তে আমি ডেকে নিয়ে এলাম যে আয় করছি এই করে। এবার তখন একটা মজার ব্যাপার ছিল, তখন মজা এই প্রাইজ পেয়েছে, এই যে কম্পিটিশনে যে ফার্স্ট হয়েছে, এইসব ব্যাপার ছিল। তারপরে আস্তে আস্তে এইখানে একটা ওয়ার্কশপ হয়েছিল আমাদের এই ডাকবাংলোতে। এই ওয়ার্কশপে নেওয়ার পর আস্তে আস্তে এই জিনিসটা মানে কলকাতার লোকজন যখন আসতে আরম্ভ করলো বা কলকাতা নাট্য মেলায় যখন গেলাম, তারপর থেকেই আস্তে আস্তে সব জিনিসটা রয়ে গেল। মানে কললদার সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয় ছিল। আমি ইলামবাজার থেকে আসি। আমি এখানে 2006 থেকে কাজ করছি। মানে কললদার সঙ্গে এটাই করেন? হ্যাঁ, আমি এটাই করি এবং আমি কন্ট্রাক্টরে একটা কলেজে কাজ করি। আমি এখানেই, আমিও এখানে। এটাই করেন? এটাই করি। এটা আমরা যেন এটাই করতে পারি এবং এটাই করেই আমাদের যেন অন্য কোনো কাজ না করতে হয়। আমরা মূলত থিয়েটারটা করেই আমরা আমাদের যেমন আমরা এইভাবেই জীবন জীবিকা আরো বড় জায়গায় পৌঁছে দেবো। হ্যাঁ, যেভাবে বেঁচে থাকা যায় থিয়েটার করে, থিয়েটারটা একটা জায়গা আর কি, সেটা হবে এটাই আমাদের টার্গেট আর কি। মানে একটা এক্সট্রা পরিচয় আর কি, যে ওই ছেলেটা থিয়েটার করে দেখ রয়েছে আর কি। কেউ মানে মাস্টারি করে, ও মাস্টারি করে, কেউ চাকরি করে, চাকরি করে। এবং আমাদের ছেলে পেটে গেলে বলে এই ছেলে থিয়েটার করে বেঁচে, থিয়েটার করেই আমরা বেঁচে থাকতে চাই, যতটুকু একটা পরিচয় আর কি, সেই জায়গা থেকে আসা আমাদের। এবং সব থেকে বড় কথা হলো যে যেটা হচ্ছে যে আমরা যে এলাকায় কাজটা করছি, যে এই বীরভূম, বর্ধমান, লাগোয়া যে সমস্ত যে এলাকাটা রয়েছে, সেই এলাকার মানুষজনদের আর কি, মানে এটা আমাদের একটা মোটর মতো, যে এলাকার মানুষজনদেরকে তৈরি করে নেওয়া। আমরা যেরকম থিয়েটারটা করি বা করার চেষ্টা করি, আমরা চাইছি কলকাতার মানুষ আমাদের কাছে আসে, কলকাতা যেন দেখে আমাদেরকে যে আমরা এইভাবে গ্রামেও কাজটা হয়, সেটা হয় আমাদের কলকাতার ভালো কাজ করা যায়। আমরা আসি এখানে, এসে এই ওপেন এয়ারটে আসি। এখানে প্রথমে আমরা প্রার্থনা 5 মিনিট আছে, প্রার্থনা করি। তারপরে আমরা 1 ঘন্টা শরীর চর্চা করি। তারপরে আবার 1 ঘন্টা তেপান্তরের এই জায়গাটার কিছু কাজ আছে, গোছানো, পরিষ্কার সবকিছু করা নিজের হাতেই করে। হ্যাঁ, নিজেরাই করি। তারপরে 1 ঘন্টা টিফিন ব্রেক আছে, আবার সব চলে যায়। যেহেতু এই পপিতা যেতে পারে না আর তাপস, এদের জন্য এখানে একটু দোকান থেকে মুড়ি এনে দেওয়া হয়, ওরা এখানেই খায়। তারপরে আবার এখানেই আবার 1 ঘন্টা কাজ করা হয়। তারপরে 11টার মধ্যে ধরা হয়, 11টার মধ্যে কাজ শুরু করা হয়। আবার থিয়েটারের কাজ আবার চলে যাওয়া হয়, রিহার্সাল শুরু। মানে ওই আমাদের 4000 পোল্ট্রি সেট আছে, ওই পোল্ট্রি সেটটাতে আপনার ওই মাসে একটা পয়সা আসে, তারপরে মাসে পুকুরটা 40 দিন পর পর একটা পয়সা আসে। ওটা তাছাড়া আমাদের ওখানে একটা পুকুর আছে ওই তেপান্তরের ভিতরে, এবং ল্যান্ডের বাইরে 2টো পুকুর আছে। সেখান থেকে বছরে একটা মাছ চাষের জন্য করা হয় এবং সেখান থেকে একটা ভালো ইনকাম হয়। আর শীতকালে আমরা ওখানে চাষবাস করি, ওই চাষবাস করছি। তারপরে আমাদের এখানে অনেক থিয়েটার দেখানো হয়, মানে টুরিস্ট আসে বেড়াতে, থিয়েটারের লোক, তাদের এখানে থাকা খাওয়া পয়সা দেয় আমাদের থিয়েটারে দেখার জন্য। সেটা একটা মান্থলি ভালো একটা পয়সা জড়ো হয়, মানে সব মিলে দেখা যায় একটা ভালো ইনকাম মান্থলি আসছে। আমরা কলকাতা থিয়েটারে দেখা যায় যে মূলত মঞ্চে টেবিল চেয়ার যেগুলো ব্যবহার করছি, মানে খুব একটা ঘরোয়া পরিবেশ তৈরি করা। হ্যাঁ, মাসিমা টাসিমা এরকম ব্যাপারটা থাকে, মানে একটা সিরিয়াল দেখা, হ্যাঁ, মানে টিভি সিরিয়াল দেখা, একটা নাটক দেখা একই রকম লাগে। তো আমরা এখানে দেখি যে আমরা নিজেরাই বিভিন্ন রকম আঙ্গিক করে, বিভিন্ন লোকাঙ্গিক হতে পারে, সেটা বিভিন্ন রকম ওই সারাইকালা ছোতে কিছু নেওয়া হলো, বিভিন্ন রকম মুভমেন্টস দিয়ে একটা আমরা নাটক তৈরি করি। এবং আমাদের সবাইকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি কিছু ভাবো। হ্যাঁ, মানে প্রত্যেকের ভাবনা চিন্তাগুলোকে আমরা আমাদের নাটকে প্রয়োগ করতে পারি। কিন্তু আমরা যতখানি নাটক দেখেছি, যেগুলোই দেখি টিভিতে বা এখানে এলো, মঞ্চ নাটকটা করে, আর মঞ্চ নাটকটার ভিতরে সবটাই দেখেছি, হয় একটা টেবিল পেতে দিয়েছে, একটা চেয়ার পেতে দিয়েছে, ডাক্তার আসছে, চিকিৎসা করে, এরকম যেরকম স্টাইল আর কি সেটাই করে। এর ওয়েস্টার্ন ওর নাটকটাও দেখছি, ওকেই দেখলাম খালি। ওই যে কি ওর নাটকটা নানা রঙের দিন করলো, চোখে ধরলো না। ওইখানে আবার বাহারুল ইসলাম করলো, তাও চোখে ধরে গেল। এরকম ব্যাপার হচ্ছে, মানে ওখানে মনীষ মিত্র করলো, মানে কি আমাদের চোখ নিতে পারছে না। রাভা করছে, আবার নিয়ে লাগছে, মনীষ মিত্র তো করলো। আমাদের মনে হয় যে আমরা টোটাল থিয়েটারটা করি। আমাদের ইদিপাস দেখলেন, হ্যাঁ, বা এই যে আমাদের স্টোরি লাইন, হ্যাঁ, আমাদের কম্পোজিশন সব তো আমাদের মতো করি। এবার আমাদেরকে যারা দেখতে চাইছে যে এই এরকম একটা প্রান্তিক জায়গায়, হ্যাঁ,
থিয়েটারটাকে তারা তাদের মতো করে করছে, ঠিক আছে? একটু দেখি হয়তো কলকাতার যে প্রোডাকশন বলতে একটু আগেই যেটা আমার বন্ধুরা বলছিলেন যে কি হচ্ছে যে দেখতে ভালো লাগছে না, শুনতে ভালো লাগছে কিন্তু দেখতে ভালো লাগছে না। কারণ দেখার জিনিসটা টোটাল, আমি মানে গোদা অর্থেই বলি, মোটা অর্থেই বলি যে এই যে লাফিয়ে ঝাঁপিয়ে, হ্যাঁ, বিষয়টা এই যে মাচার এই সমস্ত যে টোটাল থিয়েটার, মানে ইদিবাসের প্রোডাকশনটা, মানে আমাদের এই এখনকার এই প্রোডাকশনটা ইন টোটাল থিয়েটার। এবং কোথাও যেন আমরা যে সম্পর্কে অভ্যস্ত, আমাদের প্রতিদিনের জীবনে আমরা যেরকম সম্পর্কে অভ্যস্ত, সেই সম্পর্কগুলোও যেন কীরকম আর কি নাটকে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে। এবং এই জায়গাটাই আমাদের জোর, যে না আমাদেরকে লোকজন দেখুক, মানে সেটা এখানকারই হোক আর বাইরেরই হোক। এখানকার বিষয়ের ওপর আমাদের নাটক আছে, খুনির মা আছে, আপন আলো আছে, হ্যাঁ, এইগুলো মানে একবারে প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি একেবারে। তাতে করে আমাদের বক্তব্য, আমাদের যা মনে হয়েছে, আমাদের ডিরেক্টরের সমস্ত কিছু টোটালটাই একবারে, মানে আমার এইখানে কোনো আপোষ করার জায়গা নেই। যেটা আমাদের মনে হয় সেটাই, যে না এই জায়গাটায় একটু মারবে ধরবে অতএব কেটে দাও, হ্যাঁ, তা নয়। যেমন আমাদের এই রিসেন্ট 2 বছর আগের প্রোডাকশন খুনির মা, হ্যাঁ, মুন্সি প্রেমচাঁদের উপরে, হ্যাঁ, সেটা আমাদের ডিরেক্টর করেছিলেন নিজের মতো একটা স্ক্রিপ্ট বানিয়ে নিয়ে, ওটা আমরা, এবং সেটাও খুব, ওটা আবার খুব স্টেজ থিয়েটার, হ্যাঁ, ওটা ওপেনে করা যাবে না, তার কম্পোজিশন এমনই, হ্যাঁ, ওটা ভীষণ স্টেজ থিয়েটার, তার লাইট, কস্টিউম, এই সমস্ত কিছু। এই যেমন খুনির মা নাটকটা আমাদের বাংলাদেশে সারা ফেলে দিয়েছিল, আমরা করার পর বাংলাদেশ কিন্তু, হ্যাঁ, 15-16 জন চলে গিয়েছিল, জড়িয়ে ধরছে, বলছে আপনারা আমাদেরকে জাগ্রত করে দিয়ে গেলেন দাদা। এবং সব থেকে বড় ব্যাপার, হ্যাঁ, যে সম্পর্কটা গড়ে উঠলো, যে পরিস্থিতি এখানে আমাদেরও এরকম। আপনারা যা দেখালেন পরিস্থিতি বিন্দুমাত্র কোনো তফাৎ নেই, এখানেও আমাদের এরকম, আমাদের আঁতকে উঠতে হবে। মানে কি বলবো, নেশার মতো হয়ে গিয়েছে। এত বছর হয়ে গেছি, ঘরে যা বলছে বলো, এইভাবেই চলে যায়। গ্রামে তো সেরকম কাজ যুগ নাই না, গ্রামে কাজ নাই, যত এইখানে যতটুকু পাই নাটক করে ইনকাম করতে পারি সেইটাই তো লাভ থাকে, ইয়েটা ভালো। কিন্তু সেই গ্রামে বসে থাকবো, নাহলে কোথাও আড্ডা মারবো, নাহলে কি করবো, তার মানে নাই নাটক থিয়েটারে নেশার মতন এখানেই রয়ে গেছি, নাহলে সেই বালিঘাট, নাহলে সেই ইটভাটা, দুটোই জায়গা। ঠিক আছে, আমাদের নাটকটা করে দেখা, এইখান থেকেই ইনকাম বাড়াবো, এখান থেকেই সব, মানে আবার একটা পুলিশ সেট বানাবো, আবার আরো পুকুর আছে, আরো নেবো আমরা, আরো এখানে টুরিস্ট যাতে আরো বেশি বেশি আসে তার ব্যবস্থাও করছি, তার লেগে আছে আর কি, এইখানে কি করে আরো বেশি ইনকাম করা যায়, চেষ্টা চালিয়ে যাচ্ছি।